আমরা যে দাবিটি নিয়ে আন্দোলন করতেছিলাম অতি ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিটা থেকে ডিজি মহোদয় ঢাকায় আমাদের কেন্দ্র কমিটির অফিসে বসে আজকে তারা এখনও পর্যন্ত সভা চলাকালীন সভা চলছে, তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে মানবিক কারণে এই সময় এই দেশের এই প্রেক্ষাপটের কারণে আপাতত আমরা এই যে অবরোধটা স্থগিত করতেছি সারা বাংলাদেশে বা রংপুরের যারা ঔষধ ব্যবসায়ী, আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি যে আগামী সোমবার যে সকাল সন্ধ্যা ধর্মঘট ছিল সেই ধর্মঘটটা মানবিক কারণে আমরা স্থগিত করছি। এটা পরবর্তীতে আমরা আলোচনা সাপেক্ষে জানাইতে পারব। আমরা পাইতাম বর্তমানে আমাদের 12% থেকে 12.5%, আমরা পাবলিককে ছাড় দিতাম 10%। এটা আপনাদের অবগত, আপনারা জানে দেখেন যে আমরা 10% ছাড় দিতাম। আমরা যখন 25%ও পাইতাম, হয়তো আমরা 22-23% আবার এই সাধারণ জনগণকেই আমরা ছাড় দিতাম। এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের তো প্রফিট, ঔষধের ব্যবসায়ী আমরা প্রফিট সামান্য 2-3%-এর উপরে আমরা করতে পারি না। তারপরেও এখানে অনেকগুলো ব্যাপার আছে যেটা মানে আপনার দেখা যায় যে অনেক সময় ডেট এক্সপায়ারি হয়ে যায়, এই মালগুলো আমাদের সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এইটা নিয়ে কোম্পানির সাথে আমাদের বিগত দিন থেকে আমাদের একটা আন্দোলন চলতেছে, এক্সপায়ারি মালগুলো অবশ্যই তারা কালেক্ট করে নেওয়ার জন্য, কিন্তু কালেক্ট করে নেয়, এর পরিবর্তে যে পয়সা বা মালটা এটা অনেকে দেয় না। আর এবং হাইকোর্টের নির্দেশনাও আছে যে এই মালটা আমাদের রিপ্লেসমেন্ট করার জন্য, কিন্তু করে না। এই বেশ কিছু যুক্তি নিয়েও আমরা এই আন্দোলনটা করছিলাম। আমাদের সাধারণ জনগণের বক্তব্য প্রথমত যেটা বললাম, আমরা সাময়িকভাবে ডিজি মহোদয়ের সাথে কথা বলার কারণে স্থগিত করেছি। আমরা এটা পরবর্তীতে জানাবো, সাময়িকভাবে স্থগিত থাকবে। আগামীকাল কোনো হরতাল বা অবরোধ থাকবে না।